সন্ত্রাসী রাজা শেখ নবী নেওয়াজ নিবেদিত রানা চলচ্চিত্র প্রযোজিত পরিবেশিত কাহিনী চিত্রনাট্য গীতিকার পরিচালনায় এম এ খালেক। সিনেমাটা সংলাপ লেখে ছোটকু আহমেদ, নৃত্য পরিচালনায় আমির হোসেন বাবু, আলম খানের সঙ্গীতে এবং ফাইটিং ডাইরেক্টর জেমস ফাইটিং গ্রুপ। তারপরে সিনেমাটা অভিনয় করেছে জসিম, নতুন, রানা হামিদ, কবিতা, আমির সিরাজি, আসিফ ইকবল, তৃষ্ণা, খালেদ হাসান, কল্পনা, আফতাব হোসেন, নাদের খান, নাসির খান, গাঙ্গুয়া, তারপরে আহমদ শরীফ সহ আরও অনেক অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করেছে। সিনেমাটা জি সিরিজ বাংলা ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। সিনেমাটা শুরু হয় মানে ট্রাকে তো বলছে উস্তাদ এই সকালবেলা মারছো, আবার এসে মারবা, আবার রাত্রেবেলা। বলছে বাচ্চা কাচ্চা হলে, পরিবার হলে বুঝদিস যে কি অবস্থা। তারপরে দেখা দিচ্ছে যে ওই যে গাড়ি চালাতে গিয়ে একটা মানে বক্স পড়ে যায়, গিয়ে দেখে ড্রাগস। তখন ওইটা ও হাসপাতালে নিয়ে যায়। তখন ফোন করে আহমদ শরীফের কাছে, গিয়ে পুলিশ কাছে বলে এই দেখেন স্যার আমি এসব পেয়েছি, এগুলো আপনাদের কাছে দিয়ে দেবো। বলছে এসবগুলো পারবা, তোমার তো মেরে ফেলবে, তুমি আসে সন্ত্রাসটা তোমার বলবে যে মরার কাছে আমি ভয় করি না। অনেক বলার পর কে বলছে তাহলে আমি আদালতে বা আমি সব প্রমাণ দেবো কিরা কি এর মধ্যে আছে। তখন যেই এই কথা বলবে ও যখন ওখান থেকে চলে আসবে অনেক একটা গাড়িতে লোকজন এসে ওর খুন করে দেবে। পরবর্তীতে খালেদ হাসান, কল্পনা দেখা যায় সুস পুজে যায়, তখন দুটো ছেলে রয়েছে। পরবর্তীতে ওই যে লোক যে উস্তাদ বলে ও এসে বলছে আপনার স্বামী মারা গেছে, উস্তাদ মারা গেছে। দেখা যায় খালেদ হাসান কল্পনার স্বামী এসে দেখে কান্নাকাটি করে, বলছে ভাবি আপনার। তারপর পুলিশ বলবে আপনার স্বামী খুব নীতিবান অফিস লোক, সে যে এত ভালো, আপনার ছেলে মেয়েকেও নীতিবান ভালো লোক বানাবেন। পর দেখা যাচ্ছে যে দুটো ছেলেকে পড়াশোনা করার জন্য বলেছে তোমরা বাপের মতন হবা বা ভালো হবা, কোনো ভুল ত্রুটি কোনো কার মাঝে যাবা না, তোমাদের মতন তোমরা হয়ে থাকবে। তখন ও দুইজনা যাচ্ছে, তখনই বড়টা জসিমের মানে জসিম যেটা হবে সেটা বলছে যে আমি স্কুলে যাব না, বাপের মতন অত নীতি হব না, আমার বাপের যে খুন। এভাবে বলার পর ও আর স্কুলে যায় না। তখন ছোট ভাই রানা হামিদ বলছে ভাই যেতেই হবে। এরম বলার পর বাসায় এসে দেখে পড়াশোনা করছে, বলছে পড়ছিস না কেন, রাজা পড়ছিস না কেন। পরে এসে দেখছে কই তুই পড়াশোনা। তারপর বলছে, বলার পরে একটা মাস্টার এসে বলছে 7 দিন ধরেও পড়তে যায় না। বলছে তোর কি হয়েছে? এবার ওর মারতেই শরীর অসুস্থ, মানে পেটে বাচ্চা। পরবর্তীতে গিয়ে দেখে শরীর খারাপ। পরবর্তী তোর বুকে পেটে আঘাত হয়। তখন ওর মারতে মানে জসিমের মারতে ছোটবেলার বলার পর দেখা যাচ্ছে যে এবার ও হাসপাতালে গেল, ডাক্তার নিয়ে আসতে কোনো ডাক্তার আসলো না, আর এক জায়গায় গেল কোনো আসলো না। তখনই ও যেই রাজা না পালে খালেদ হাসান কল্পনা ফাঁকায় চলে এসে দেখা দিচ্ছে যে এখন কয়েকজন লোক পানি হচ্ছে, কয়েকজন লোক ধরে পরে বাচ্চাটা হলো, একটা মেয়ে হয়েছে, কিন্তু খালেদ হাসান কল্পনা মরে গিয়েছে। এখন মরার পরে জসিম চলে এসেছে ছোটোবেলাটা। এবার এসে দেখার পরে তখন দুধ ভূত খাওয়াইতে হবে, কী করবে, তখন ও কাজ করে টাকা আনছিল। একটা লোক এসে টাকাটা নিয়ে যায়। পরে বাড়িতে ছোট ভাই বলছে ভাই দুধ নিয়ে আসুনি। বলছে দেড় আমি দুধের ব্যবস্থা করছি। তখন একজনের লোকের কাছ থেকে 1 গ্লাস দুধ নিয়ে বলছে এই টাকা দিচ্ছিস না কেন। তারপর চোর বলে ধরা দিয়েছে। তারপর অনেকজন লোক মেরে একটা লোক বলছে শোন এই দেশ দুনিয়ায় যদি ভালোভাবে থাকতে এইটা ধরতে। পর দেখা গেল ওর বন্দুক হাতে দিলে। তারপরে ছবি শুরু হলো। কিরকম দেখা যাচ্ছে যে সে রাজা, সে চুরাই মাল মানে সব করবে, কিন্তু ড্রাগস আর মহিলাদের কখনো কাজ করবে না। বলছে আপনি খুব ভালো, আপনি টাকা পয়সা দিয়েছে, লোকজন দিয়েছে, তারপর একজন ফোন দিয়েছে যে ড্রাগসের ব্যবসা হচ্ছে। তারপর দেখা যাচ্ছে আহমদ শরীফ বলছে এই দাদা ভাই, বলছে দাদা ভাই কেন আপনাকে আমরা ডন বানিয়েছে, আপনি আমাদের হাসে বাঁচাবেন। তখন অনেক ওর পাশের লোকজন বলছে, বলার পর দেখা যাচ্ছে যে তখন এখানে জসিম চলে এসে, নাসির খান ওর সাথে থাকে। পরবর্তী এসে তোর মতন শিয়ালের সাথে কখনো বাঘ এরাম করেন, ওর সাথে অনেক কথাবার্তা বলার পর ওর হাতে একটা
ডনের একটা সিগনেচার ছিল, সেইটাও নিয়ে নেয়, দিয়ে ওর সব লোকজনে তেড়ে দেয়। পরবর্তী দেখা যায় যে আমির সিরাজি বলে একজন মোবাইল করছে, তারপর ওর কাছে এসে বলছে একজন লোক নতুন এসে আমার কাছে ডন সিস্টেম নিয়ে নিয়েছে আমাকে নিয়ে। পরবর্তী দেখা গেল সেই ও গাঙ্গুয়া কলেজে ভর্তি হওয়ার জন্য এসেছে, কবিতা এসে বলছে তুমি তো ভর্তি হতে পারবে না, তুমি তো কম মার্কস। বলছে আমি পাবো না, দেখো। পরে মাস্টারের কাছে গিয়েছে গাঙ্গুয়া, গিয়ে বলছে, এবার বলছে, বলার পর বলছে যে আমি ভর্তি হবে। পরবার তোমার 4 মার্ক, তোমার 6 মার্ক। বলছে আমার বাবা এখানে সেক্টরে কিভাবে হবে না সে আমি জানি। বলার পর ও ওখান থেকে চলে আসলে কবিতা বলছে যে তুমি কখন ভর্তি, বলছে আমি ভর্তি হয়ে ছাড়বো। বাসায় এসে ওর বাপের আমির সিরাজ হলে ওর বাপ বলছে তুমি এখানে সেক্রেটারি, আমার ভর্তি হতে দিলে না কেন। এভাবে অনেক বলার পর পরের দিন দেখা যাচ্ছে নাদের খান মানে ওই আহমদ শরীফের সাথে থাকে, ও গিয়েছে, গিয়ে ও ওখানে বকাঝকা করছে, তারপর লিখে ফিকে দিলে, দেওয়ার পর বলছে, তারপর 2জন লোক ওর বন্দুক ধরে ওরা ওই স্কুলে আছে ছাত্র বেনে। পরবর্তী কবিতার সাথে দেখা পাচ্ছে, দেখেছো আমি ভর্তি হয়েছি। পরবর্তী তো ওর সাথে একটু গা মিশে মিশে কথা বলে যাতে ধরছে, তখন ও জুতোতে মেরে দিয়েছে। এদিকে দেখা যাচ্ছে জসিমের বোন, যে ছোট বোন, ও আসিফ ইকবালের সাথে প্রেম করে। পরবর্তী বলছে তুমি একদিন এখানে আইবা। পরবর্তী দেখা গেল ওখানে এসে জসিম এসে ধরে নিয়ে যাচ্ছে, ওর মুখে মাস্ক মতন ছিল। পরবর্তী ওর সাথে মারলে, মেরে পরে দেখলে ওর ভাই। পরবর্তী বলছে তোমারও খুব ভালো হয়েছে, তোমাদের দুজনের আমরা বিয়ে দেবো। ওইদিকে দেখা যাচ্ছে কবিতাকে ওর ওর খারাপ করার জন্য ওর ধরে নিয়ে গিয়েছিল কলেজের মধ্যে নিয়ে, ওর মানে খারাপ ওর সাথে খাবার ব্যবহার করার পরে রানা হামিদ এসে ওর গেম মেরে তেড়ে দিলে, বলছে তোমার মতন ভালো, খুব ভালো। এবার তেড়ে দেওয়ার পর হয়ে গেল, তারপর ওদের দুজনের মধ্যে একটা মিল হয়ে গেল। এর মধ্যে দেখবেন যে ওইটা করার পর ওই যে ড্রাগসের যে ব্যবসা ফোন দিল, পরে আহমদ শরীফের কাছে গেলে ওই কথাটা বলাই হয়নি। নতুনের সাথে একটা দেখবেন নতুন একটা ডিস্কো একটা গান হয়, গান হয়ে যাওয়ার পর জসিম ওদের সাথে মেরে মেরে তারপরে ওই নতুনকে নতুন ওখানে ছিল। তারপর দেখা গেল ওই লোকদের মেরে বলছে এখানে কোনো হবে না, তারপর মেরে তেড়ে দেয়। পরের দিন ওই যে আহমদ শরীফ কাছে ফিরে এসে একটা মানে জসিমের লোক ওই নতুনকে মানে তার তার সাথে বেয়াদবিকে ধর্ষণ করতে চায়, মানে খারাপ ব্যাপার, উস্তাদ নেই, ডন নেই, তোমার সাথে করি। পরবর্তী জসিম এসে ওর খুন করে মেরে ফেল দেয় আর ওর ছেড়ে দেয়। এদিকে রানা হামিদের সাথে ওই যে ওর মেরে তেড়ে দেয়। পরবর্তী এসে ওর বলে, তখন আমির সিরাজি তো বলে বাপ আমার মেরেছে, এইভাবে বলছে আমি ওখানে সেক্রেটারি। পরবর্তী তো ও হাসছে, ওর ডেকে বলছে এই কলেজে আমি 10 লাখ টাকা ডোনেশন সেক্রেটারি, তুই কিরা। এবং অনেক কথা বলার পর বলছে আগে থেকে ওর তেড়ে দিই। পরবর্তীতে রানা হামিদের ডেকে নিয়ে এসে বলছে তুমি এখান থেকে চলে যাবা, তুমি আর কোনোদিন আসবা না। বলছে কী সারাফ, কী সমস্যা, এই অনেক বলার পর দেখা যাচ্ছে যে ও চলে গেল। পরবর্তীতে ও বাড়ি চুপ করে বসে কথাবার্তা বুনি। এবার ওর বোন বলছে কি ভাই কি হয়েছে। পরবর্তী বলে আমাকে কি জন্য আমাকে চলে যেতে বলেছে আমি কিছু জানি, তুই জানি এই কথা ভাই বলে। পরবর্তী জসিম পাশে ছিল, শুনিয়ে ফেলে পরবর্তী কলেজে আমির সিরাজকে বলছে ওখানে এখনো তাড়াও নি। পরে বলছে যে তাহলে ও এমনি চলে বলছে না ওকে একদম তেড়ে দিস। পরবর্তীতে জসিম এসে ওর বলছে এই এখানে যত টেকা আছে এখানে নিয়ে তুই ফোট। বলছে তুই কিরা, বলছে আমি দাদা ভাই। বলছে দাদা ভাই কিরা, বলছে তুই তোর বাপ কটা। এরম অনেক বলার পর বলছে আমি দাদা ভাই, এখানে ডন একটাই। বলার পর ও গলা ফলা পা ফা ধরে ছাড়তেছে। পরবর্তীতে ওইটা দিয়ে বলে তুই এখান থেকে চলে যা। পরবর্তীতে চলে যায় আর ওই মাস্টারে বলে আপনি আমি রানার কোনো কথা বলবে না। পরবর্তীতে দেখা গেল ফোন দিয়ে কলেজে আবার চলে আসলো। ববি তার সাথে দেখা, ওর সাথে একটা প্রেম হইলো। পরবর্তীতে ওর গান হইলো। এর মধ্যে একদিন ওরা গান পান হয়ে দেখবেন লাস্টে এসে যখন ওই রানা হামিদ আর কবিতা আসছিল, পরবর্তীতে গাঙ্গুয়ার লোকজন এসে ওর ওর সাথে মারামারি করে ওর গুলি মেরে দেয়। পরবর্তীতে ওটা যে আছে কবিতার হাসপাতালে নিয়ে যায়। তারপরে এই জসিমকেও দেখে এই অবস্থা। পরবর্তী এসে গাঙ্গুয়া বন্ধুদের সাথে আছে মদ খাচ্ছে আর বলছে রানাকে মেরে ফেলে। পরবর্তী জসিম এসে ওর মেরে বলছে তুই নাচবি আর আমি আসে বসে থাক। পরবর্তী নেচে পরবর্তী মেরে ফেলার পর এই কথা আহমদ শরীফ এবং আমির সিরাজ বলে তোমার ভাইপো মেরে ফেলে। পরবর্তীতে দেখা যায় যে জসিমের বুনি বিয়ে দেওয়ার জন্য যে ছেলের সাথে আসিফ বলে বাপ মার সাথে ঠিক করার পর
পরবর্তীতে বলছে সব কাঠভাট দিয়ে যাবে, তখন আমির সিরাজি গিয়ে ওর ভাই আর বোনকে মানে ওই যে আসিফ ইকবাল এবং ওর জসিমের বোনকে মেরে দেয়। পরবর্তীতে বাড়ি এসে ওর বোনরা এসে দেখে যে এই অবস্থা। জসিম শুনে তো অবাক। তার পরবর্তীতে ওর কবর খবর দিয়ে বলে তুমি এর বিসর্জন না করো তাহলে হবে, বলছে এর মাটিতে আমি কবর করবেন। আমির সিরাজের ধৈর্য মেরে তারপর সরলে। এই কথা আমর শরীফ শুনে পেলে পরে ড্যানি রাজের সাথে বললে তাহলে ওরা যদি আলাদা হয়ে যায় খুব ভালো হবে। ভাইকে বলো যে এরপরে নাদের খান কলেজে ড্রাগস নিয়ে গেছে, তারপর ওদের সাথে মারা বলছে তোর ভাই তো ড্রাগস ব্যবসা করে। পরবর্তীতে জসিমের বাসায় রানা হামিদ এসে বলছে তুমি কি দাদা সাহেব, তুমি কি ড্রাগসের ব্যবসা করে, তুমি চোরা চালান করে। এভাবে বলার পর একজনে ফোন দিয়েছে বলে দাদা ভাই আমি কি করবো, বলছে বলছে তুমি কত যেন মুখ ভাঙাবা। এইভাবে বলার পর দেখা যাচ্ছে রানা হামিদের সাথে জসিমের একটা মনোমিলন হচ্ছে। বলছে আমি তোমার কাছে আর থাকবো না, আমি চলে যাব। কোথায় যাবি, আমার যাই মন আমি সেখানে চলে পারবো। তোর সাথে অনেক কিছু করার পর দুজন রানা হামিদ বাসাতে চলে যাওয়ার মার ওইটা নিয়ে জসিম তো দিতে পরবর্তী নিয়ে চলে যায় কবিতাদের ওখানে। তারপর কবিতার সাথে বিয়ে হয়, বিয়ে হয়ে একটা গান হয়। পরবর্তীতে একদিন ওদের বাচ্চা কাচ্চা হবে, তখন ওর ছেলেটা হয়ে যায়। তখন ছেলেটার আছে ও মোবাইলে কথা বলতে কবিতা আর ওই ও ছেলেটা নিয়ে চলে যায়। ওদিকে রানা হামিদ তো শুনে পুলিশের কাছে যায়, পুলিশ কেস নিতে। পরবর্তী এই সে কেস ফেস নেয়, কিন্তু অনেক কিছু করার পর এদিকে দেখা যাচ্ছে যে রানা হামিদ জসিমকে বলছে তুমি আমার বাচ্চাকে আছে আছে চুরি করেছে। এইভাবে বলার পর ও অনেক খোঁজাখুঁজি করছে। দেখা যাচ্ছে ওদিকে আহমদ শরীফ অনেক খুব খুশি যে এবার ওদের সাথে বাঘ বিদণ্ড হবে। এর পরবর্তীতে এই কথা কবিতায় বলছে তোমার ভাই দাদা সাহেব তাহলে আমার আগে বলেনি। পরবর্তী ওরা দুজন নরম হয়ে যায়, জসিম ফোন করে পর ওরা চলে আসতে। তখন আহমদ শরীফের মনে রাগ হয়ে যায়। তখন বলছে তখন একদিন রাত্রেবেলা ঘোরাঘুরি করছে। জসিম বলছে তুমি তো আমার ছেলের জন্য কিচ্ছু করছো না। বলছে আমি খোঁজ পেয়েছি। পরবর্তী দেখা গেল নাসির খানের কাছে গিয়ে নাসির খান ডন হতে চাই, মানে জসিমের সেইটা নিতে মনে করে যে ওর ভাইপো নাই, ওর ভাই নিয়ে নে। পর ওদের সাথে একটা বাগবিন্দ হয়, গুলি চালা হয়। বলছে তুমিই তো করেছো, ছেলেকে চুরি করেছো, আমার কাছে দিয়েছো, তারপরে তুমিই তো এসব কাজ করে। পরবর্তীতে দুজনার গ্রুপে মারামারি হয়, জসিমের গুলি মারে। পরে রানা হামিদ এসে বাঁচায়। পরবর্তীতে নাসির খান ওর কাছে গিয়ে বলে আমি ডনশিপ নিতে চাই, আমি জসিমের পরে আমি হতে চাই। পরে আম্মদ শরীফ মিলে যায়। এদিকে একটা লোককে রানা হামিদ আর জসিম একসাথে বলে ছেলেকে বাঁচানোর জন্য, ছেলে আনার জন্য। পরবর্তী একটা লোকের মার থেকে বলছে তুই আমাদের আমাদের ডনশিপ লাগবে না, তুই গিয়ে বলগে যে আমরা কিছু আমার তোর দিয়ে দেবো। পরবর্তী আহমদ শরীফের কাছে বলতে আসে যে উস্তাদ এই বিষয়ে, তখন ওর মেরে ফেলে। তখন নাসির খানের আছে বলে যে ও এইভাবে করতে চায়। পরবর্তীতে ওদের মধ্যে আবার ঝগড়া বেঁধে যায়। তখন নাসির খান রাত্রেবেলা এসে জসিমকে বলে নেশাসের দেখতে দেবেন আর এই দেখেন সন্তান। পরবর্তী একটা ছেলে ফেলে দিলে, পরবর্তী ছেলে নাই পুতুল, পরবর্তী এইদের সন্তান। পরবর্তীতে নাসির খান আহমদ শরীফদের মধ্যে মারামারি হয়ে ওদের সবাই মেরে ফেলে। পরবর্তীতে জসিমও মারা যায়। পরে ও দুজনা একসাথে হয়ে যায় এবং ছেলে পেলে হয়ে যায় এবং সিনেমাটা শেষ হয়। তো সিনেমাটা একটা জসিমের যে কামানের গুলার মতন যে অভিনয়, তার যে অভিনয়ের স্টাইল, তার যে অভিনয় অসাধারণ একটা মুভি হইলে এই সন্ত্রাসী রাজা। তো আর এই সিনেমাটা সম্পূর্ণই জসিমকে নির্ভর এবং নতুনের যে ডান্স, তার যে অভিনয় অসাধারণ। রানা হামিদ কবিতার যে অভিনয়, আহমদ শরীফের অভিনয় তো অসাধারণ। সিনেমাটা জি সিরিজ বাংলা মুভিজ ইউটিউব চ্যানেল আছে, যদি কারো ভালো লেগে থাকে দেখে আসতে পারেন। এবং বলতে পারি যে নতুন হলে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে